আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি ৪৭তম বিসিএস প্রিপারেশনে। আজকে ১১ জুন ২০২৪। আজকে আমরা রুটিনে রেখেছি ইংলিশ থেকে ভার্ব, গণিত থেকে শতকরা, আন্তর্জাতিক থেকে আন্তর্জাতিক সংগঠন, প্রিভিয়াস এমসিকিউ থেকে ১২তম বিসিএস প্রিলিমিনারি কোশ্চেন। আজকে আমরা রিটেন পার্ট রাখি নাই, কারণ গত ২ দিন রিটেন পার্ট পড়া হচ্ছে না। এগুলো পড়ার পর যদি সময় পাই তাহলে রিটেন পার্ট একটু পড়ে নেব, আর আগামী দিন থেকে রিটেন পার্ট রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। আজকে আমরা ইংলিশ থেকে শুরু করি, কারণ ইংলিশ ভার্ব এই অংশটুকু বড়। তো আমরা এটা ২ দিন থেকে ৩ দিনের মধ্যে খুব ভালোভাবে পড়ে নেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করি। আজকে আমাদের পড়া ছিল ভার্ব। তো ভার্ব থেকে আমরা প্রাথমিক জিনিসগুলো পড়ে নিছি। আমরা ইংলিশ এবং গণিতকে রাখছি প্রতিদিন একটু একটু করার জন্য, কারণ ইংলিশ এবং গণিতের দক্ষতা বৃদ্ধি করতে হবে। দক্ষতা বৃদ্ধি করার জন্য হলো আমাদেরকে রেগুলার এগুলো পড়তে হবে। তো আজকে আমরা ভার্বের প্রাথমিক জিনিসগুলো পড়ছি। প্রাথমিক জিনিসগুলোর মধ্যে আছে প্রিন্সিপাল ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব। এগুলো আসলে কি, এগুলো একটু জানতে হবে। ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ ভার্ব, কগনেট ভার্ব, ফ্যাক্টরি ভার্ব, ইনসোয়েটিভ ভার্ব, কপুলেটিভ ভার্ব, কমপ্লিমেন্ট, লিঙ্কিং। তো এই বিষয়গুলো আমাদের একটু জানতে হবে। এগুলো প্রাথমিক বিষয়। এগুলা জানা থাকলে আমাদের অনুবাদেও হেল্পফুল হবে। তাছাড়া আমাদের বেসিকটা ডেভেলপমেন্ট হবে। তো এই পার্ট থেকে তেমন একটা প্রশ্ন আসেনি, জাস্ট একবার একটা প্রশ্ন আসছিল ইনট্রানজিটিভ ভার্ব থেকে। ইনট্রানজিটিভ ভার্ব থেকে ৪১তম বিসিএস একবার একটা প্রশ্ন আসছিল, তাছাড়া এই অংশগুলো থেকে আসেনি। আজকে আমরা প্রাথমিক জিনিসগুলো পড়ে নিয়েছি, এরপরে আমরা পড়ব ভার্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যেটা থেকে সচরাচর প্রশ্ন আসে, সেটা হচ্ছে জিরান পার্টিসিপল। এগুলো থেকে মোটামুটি প্রশ্ন যখন তখনই চলে আসে। তো আজকে আমাদের ভার্বের পড়া এটুকুই। আমরা ভার্ব পড়ে নিয়েছি, তো আমাদের ইংলিশ পড়াটা মোটামুটি শেষ। এখন আমরা প্রিভিয়াস বিসিএস এমসিকিউ প্রশ্নগুলো পড়ে নিব। তো ১২তম বিসিএসটা এখন আমরা দেখব। মূলত আমি এমসিকিউগুলো এই বইটা থেকে পড়ি। তো এগুলা প্রফেসর হোক, লেকচার হোক, এইসব বইগুলো কোনো ফ্যাক্টর না, কারণ সবগুলোই একই জিনিস, কারণ কোশ্চেনই থাকে। তো চলুন শুরু করি, পড়াশোনাটা শেষ করে আসি আগে। আজকে আমাদের পড়া ছিল ১২তম বিসিএস। তো এখানে আমি ১২তম বিসিএসটা পড়ে নিলাম। এখানে ব্যাখ্যা বিশ্লেষণ পড়ার তেমন দরকার নাই, তবে কিছু কিছু জিনিসে ব্যাখ্যা বিশ্লেষণ পড়লে ভালোই। ব্যাখ্যা বিশ্লেষণ পড়াটা ভালোই। তো ব্যাখ্যা বিশ্লেষণ আমাদের সবচেয়ে বেশি লাগবে ৩৫ থেকে ৪৫তম বিসিএসে। এখানে সবগুলোই ব্যাখ্যা ধরে ধরে পড়তে হবে। তো এদিকে যদি মনে করেন যে ব্যাখ্যা বিশ্লেষণ পড়বেন না, তাও মোটামুটি চলে, তবে পড়াটা ভালো। তো ১২তম বিসিএসে আমাদের যেটা ছিল, এটা মোটামুটি আমরা কমপ্লিট করতে পারছি আলহামদুলিল্লাহ। তো এরপরে আমরা নেক্সট পড়ার দিকে যাব। আমরা আন্তর্জাতিক পড়তেছি। তো আমরা আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো পড়তেছি। এই অধ্যায়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে অনেক প্রশ্ন আসে, বিশেষ করে অর্থনৈতিক জোটগুলা, জাতিসংঘ। তো এই অধ্যায়টা আমরা আজকে সব প্রায় ৩ দিন পড়ছি, আরও ১ দিন লাগবে। তো চলুন আজকে যেগুলো পড়ছি সেগুলো দেখে আসি। আমাদের গতদিন পড়া ছিল আন্তর্জাতিক আদালত পর্যন্ত, আমরা এখান থেকে পড়ছিলাম। তো আজকে আমরা আঞ্চলিক জোট, এখান থেকে পড়াশোনা শুরু করছি। কমনওয়েলথ, তো কমনওয়েলথের প্রেসিডেন্ট, মহাসচিব, সদর দপ্তর, সর্বশেষ সদস্য, এই বিষয়গুলো একটু গুরুত্বপূর্ণ, এগুলো একটু হাইলাইটস করে পড়তে হবে। তারপরে আমাদের আছে ওআইসি, আমরা পরে ওআইসি পড়ছি, তারপরে আরব লীগ পড়ছি। আরব লীগ এবং ওআইসি এখান থেকে প্রশ্ন এসেছে, তো এই দুইটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আমরা পড়ছি সার্ক, আসিয়ান। সার্ক এবং আসিয়ান থেকে প্রশ্ন সচরাচরই আসে, দেখা যায়। তো এই দুইটা আমাদেরকে ভালোভাবে পড়তে হবে। তারপরে আমরা পড়ছি সিডাপ। সিডাপের প্রতিষ্ঠাতা ও সদর দপ্তর এবং উদ্দেশ্য, এগুলো একটু নজরে রাখতে হবে, যাতে করে এখান থেকে আসলে পারা যায়। তারপরে প্রিভিয়াস প্রশ্নগুলো তো অবশ্যই একটু ভালোভাবে দেখতে হবে, কারণ জিকে পার্টটা প্রিভিয়াস মোটামুটি ভালোই আসে, এই জন্য আমাদেরকে প্রিভিয়াসগুলো একদম কণ্ঠস্থ করে রাখতে হবে। তারপরে আমরা পড়ছি ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়ন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন সচরাচরই আসে। তো এটাকে একটু ডিটেলসে পড়তে হবে, এখানে যে চুক্তিগুলো আছে এগুলো একটু দেখতে হবে। তারপরে আমাদেরকে সবচেয়ে ভালোভাবে নজরে রাখতে হবে ইউরোপীয় ইউনিয়ন এর সদস্য সমূহ।
কারণ এখান থেকে প্রশ্ন আসে যে কোনটি সদস্য নয়, এই টাইপের প্রশ্নগুলো আসে। তারপরে আমরা পড়ছি আফ্রিকান ইউনিয়ন এবং জিসিসি, এগুলো পরে আমরা হচ্ছে এমসিকিউ গুলো দেখে নিয়েছি। তো তারপরে আমাদের পড়া ছিল এপিএ এবং এসসিও, এই দুটো পড়ছি। পড়ার পরে আমরা এখানে আজকের মতো এখানে পড়াশোনা ক্লোজ করছি। এর পরের দিন আমরা পড়বো অর্থনৈতিক এবং বাণিজ্যিক সংগঠন। এগুলা আর অল্প কিছু আছে, ওগুলো পড়লেই আমাদের মোটামুটি এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। তারপরে আমরা অন্য কিছু পড়বো। তো আজকের মতো এখানেই। আমাদের ম্যাথ থেকে ছিল পার্সেন্টেজ, তো আমরা পার্সেন্টেজটা 4টা টাইপ করে ফেলছি। তো এখন আমরা ভিতরে দেখি 4টা টাইপের মধ্যে কোন কোন টাইপ ছিল। তো প্রথমে আমরা অ্যানালিসিস পার্টটুকু দেখে নিই, তাহলে আমরা বুঝতে পারবো আসলে কোন টাইপগুলো বেশি গুরুত্বপূর্ণ। এখানে আমরা দেখতে পাচ্ছি বেসিক যে বিষয়গুলো আছে, শতকরা নির্ণয়, শতকরা সাধারণ প্রয়োগ, শতকরা সাধারণ প্রয়োগ 2, হ্যাঁ এইগুলা থেকে প্রশ্ন এসেছে। তারপরে পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধি, এখান থেকে প্রশ্ন এসেছে। মূল্যের হ্রাস বৃদ্ধিতে প্রভাব সংক্রান্ত, এখান থেকে প্রশ্ন এসেছে। ক্রয় বিক্রয় সাপেক্ষে শতকরা লাভ ক্ষতি নির্ণয়, এখান থেকে প্রশ্ন এসেছে। মূলত 1 থেকে 6 পর্যন্ত এগুলাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অ্যানালাইসিস পার্টটুকু আমরা দেখে নিচ্ছি। তো এখানে একটা ছক দেওয়া আছে, এটা একটু আমাদের মুখস্থ রাখতে হবে, কারণ কিছু কিছু সময় দ্রুত ম্যাথ করার জন্য এই ছকটা আমাদের হেল্প করবে। তো এখানে আমরা টাইপ 1 থেকে আমরা যেগুলো করতেছি, টাইপ 1-এ হচ্ছে আমাদের বেসিক জিনিসগুলো এখানে আছে। ভগ্নাংশ থেকে শতকরা প্রকাশ, দশমিক থেকে শতকরা প্রকাশ, এই টাইপের যে বিষয়গুলো আছে, হ্যাঁ এগুলো আমরা এখানে ভালোভাবে দেখে নিব। তারপরে আমাদের যেখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে সেটা হচ্ছে টাইপ 2, সাধারণ শতকরা প্রয়োগ। এখানে আমাদের বোর্ড বই সংক্রান্ত কিছু ম্যাথ দেওয়া আছে, এগুলো করলে আমাদের বোর্ড বই থেকেও একটু হেল্প হবে। বোর্ড বইতে যখন করব ওইখানেও আমরা ইজি হয়ে যাবে বিষয়গুলা। তো তারপরে আছে আমাদের টাইপ 3। তো টাইপ 3-তে যে ম্যাথগুলো আছে, এখানে কিছু শর্টকাট মেথড আছে, এগুলো একটু ফলো করতে হবে, কারণ লং লং টার্ম মেথডগুলো রিটেনে যেমন কাজে লাগে, এটা ভালো একটা দিক। তবে লং টার্মগুলো দেখে একটু শর্টকাটগুলো জেনে রাখতে হবে, কারণ এমসিকিউতে লং টার্ম দিয়ে আসলে ম্যাথ করা অনেক সময়ের ব্যাপার। তারপরে আমরা এখানে বলছি আমাদের সর্বশেষ যে পড়াশোনা ছিল সেটা যে টাইপ 4। তো এখানে আমাদের টাইপ 4 একটা শর্টকাট সূত্র আছে, সেটা হচ্ছে যে a প্লাস বি প্লাস এ ইন্টু বি বাই 100। তো এই সূত্রটা দিয়ে আমরা মোটামুটি এই টাইপ 4টা আমরা করতে পারবো। এখানে যদি ইনক্রিজ হয় তাহলে এ প্লাস, হ্যাঁ, আর হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে মূলত এগুলা ব্যবহার করা হয়। ইনক্রিজের জন্য প্লাস আর ডিক্রিজের জন্য মাইনাস ব্যবহার করা হয়। তো এইখানে ম্যাথগুলা খুব বেশি এটা কঠিন না, তবে ম্যাথগুলো করতে হবে, 2-1 বার করলে ইজি হয়ে যাবে, প্রথমবারে একটু কঠিন লাগতে পারে। তো আমরা চার টাইপ 4 পর্যন্ত আজকে করে ফেললাম, এরপরে আমরা টাইপ 5 থেকে শুরু করব। তো আমাদের আজকে পড়াশোনা মূলত এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।